আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সঙ্গে এমন তিনটি আমলের কথা শেয়ার করতে চাই যে আমলগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত এবং দিনে সবচেয়ে বেশি সংখ্যক বার করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আর সেই তিনটি আমলের একটি হলো আয়াতুল কুরসি, আরেকটি হলো কোরআনে কারিমের শেষ তিনটি সূরা তথা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আরেকটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার। আয়াতুল কুরসি সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। আর আয়াতুল কুরসি সকাল এবং সন্ধ্যায় যদি কেউ একবার পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন এবং সারা রাতের জন্য আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপত্তা নিয়ে যান। আয়াতুল কুরসি যদি কেউ রাতে পাঠ করে শোয়ার আগে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে, চোর থেকে হেফাজতে রাখেন। তিনকুল তথা কোরআন কারিমের শেষ তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো যদি কেউ ৫ ওয়াক্ত নামাজের পরে একবার পাঠ করে তারও বিপুল পরিমাণ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। সকাল এবং সন্ধ্যায় তিনবার করে যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা হয় তাহলে সারা দিনের জন্য সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান। একই সঙ্গে এই তিনটি সূরা শোবার আগেও নবী আলাইহিস সালাম তিনবার করে পড়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ এবং জিকির নবী আলাইহিস সালাম আমাদেরকে ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে ৩৩ বার করে পড়ার নির্দেশনা দিয়েছেন। আবার সকাল সন্ধ্যায় এগুলো পড়ার নির্দেশনা রয়েছে, রাতে শোয়ার আগেও এগুলো পড়ার নির্দেশনা রয়েছে। অতএব আসুন, যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাত্যহিকভাবে সবচেয়ে বেশি সংখ্যকবার করেছেন সে আমলগুলোকে খুব গুরুত্বের সাথে আমরা করার চেষ্টা করি, কোনোদিন যেন এই আমলগুলো আমাদের না ছুটে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু।